হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আবার মোশাররফ ভাই কমেডি আগের দিন দেখেছিলাম আমরা, সেই রকম ঝালকো যেটা আমাদের ভাইরা খুব বেশি পছন্দ করেছিল, এবং তারপরে আমরা ভাবলাম যে আবার মোশাররফ ভাইয়ের একটা কমেডির কিছু নিয়ে আসা যাক, যেটা হচ্ছে বৈশাখী টিভি কমেডি চ্যানেল থেকে আমরা নিচ্ছি, এবং যেটার লাইনটা হচ্ছে কন্যার মাথায় ছোট ছোট চুল, কোথায় গুজে দেব ফুল। মানে কন্যার মাথায় চুলটা খুবই ছোট, ফুল গোজার জায়গা নেই, এরকম একটা ব্যাপার। আর এটার নাম, নাটকটার নাম কি জানো, সোলাইমান না কিড সোলাইমান নাটকটার নাম। প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে নামটা নিতে, জানি না কিরকম টাইপের একটা নাম বা কি টাইপের নাম, কি ব্যাপারটা রয়েছে নাটকটা যদি আমরা দেখিনি তাই বলতে পারছি না। যাই হোক, ক্লিপসটা আমরা আজকে দেখবো, প্রচন্ড পরিমাণে ফেমাস ক্লিপসটা। অবশ্যই মোশাররফ ভাই আছে মানে ফেমাস, এবং তার মধ্যে কমেডি থাকবে না এটা হতে পারে না। তো এই জন্য আজকে আমরা আবার চলে এসেছি মোশাররফ ভাইকে নিয়ে। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপরে চলে আসবে আমাদের চ্যানেল দি বংস রিয়াকশন দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে ভাইয়ের নাটকের মানে ফানি সিন এতক্ষণ ওয়েট করা সম্ভব না। এক্স্যাক্টলি। তো চলো আগে দেখে নিন কি আছে ক্লিপসটা, তারপর কথা হয়। রিকশায় করে যাচ্ছে ভাই। সেই রিকশা। সেই রিকশা। কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়। কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়। কন্যার মাথায় খাটো খাটো চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়। আরে পাগল হয়েছ নাকি? আগে গেলি পরে পাহাড়া দেবো কিরম করে? আগে গিয়ে পাহাড়া দেওয়া যায়? কি পাহাড়া? পাহাড়া দিতে হবে না, তুমি অফিসে যাচ্ছ একলা একলা। পাহাড়া মানে? আরে তুমি একলা একলা অফিসে যাচ্ছ, রাস্তায় কত ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে পারে, আমি তোমার পাহাড়া দেবো না, এটা কোনো কথা? তুমি একটা রিক্সা গাড়ি পেলে তাতে উঠে যাবে, সেটা ভিন্ন কথা। আমি তো আর প্রতিবারই না যে আমার সঙ্গে রিক্সা ওঠো, তাহলে তো তুমি স্যান্ডেল করে মারবা না, তোমার তো রাগ আমি জানি না। আচ্ছা, আপনি মনে বুঝতে পারছেন না, আপনি পাহাড় নামে যে কাজটি করছেন এটা ইফটিজিং, এটা একটা মহা অপরাধ, আপনার জেলও হতে পারে। ও তা আমি যেহেতু বুঝতেই পারিনি, আমি যেহেতু পাহাড়া বুঝেছি তো সেটাই মানিয়ে যাও, তাহলে তো জেল হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি কি চান বলুন তো, কি চান? আমি তো এই তো আইডিয়া। আচ্ছা কিছু মনে করবেন, প্রাপ্তবয়স্ক কথা বলবো না আমি। কি রিকশা থেকে নামিয়ে দিয়েছে। নতুন করে কি কব? ছোটবেলাতে ভালোবাসি তোমারে, ভালোবাসা চাই, সেটা তো দিচ্ছ না। কি দিচ্ছি না? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না, তারপরও আপনি আমাকে ফলো করছেন কেন? পাগল, লাগে না থাকলে হয় নাকি? যে কোনো কাজের পিছনে লাগে থাকতে হয়, আমি লাগিয়ে আছি বুঝেছো, লাগিয়ে থাকলে শুধু একটু বড় হবে। শোনো, আমার মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, তিতা আমি খাতি পারি না, আমি খাবো না খাবো না খাবো না, ভাতের থালা ছুড়ে ফেলা দিচ্ছি, কিন্তু সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি পারি। তুমিও এই করলা ছাড়া ভাত খাতি পারবা না। আমি করলা পছন্দ করি না, আর আমি শিওর আমি কোনোদিনই করলা পছন্দ করবো না। ওকে, কলি হবে নাকি? করবা। শোনো, চণ্ডীদাসের নাম শুনিছো? শুনেছি। চণ্ডীদাস আর রজনী, 12 বছর চণ্ডীদাস পুকুর ঘাটে বর্ষিতে এরাম করে বসে রয়েছে। পুষ্কনের ওই পারে রজনী আইছে, 12 বছর ধরে আইছে, কিন্তু কোনো কথা বলেনি। 12 বছর পরে বলেছে, কি ঠাকুর মাছ কি ধরলো উঠলো? তখন চণ্ডীদাস বলিছে, হ্যাঁ এই মাত্র একটা খোট দিল। 12 বছর পরে কথা হয়েছে, আর তুমি তো নিত্য আমার সঙ্গে কথা করছো, হবে না মানে? অবশ্যই হবে। তুমি প্রেমের টেনশন তোমার মাথায় নিও না, প্রেমের টেনশন আমার, ও আমি হয় যাবো, অসুবিধা না, হয়ে যাবে না। হবে। আরে কি করিস? কি আছে? যাবে, অসুবিধা কি আছে? ওই দাঁড়ায়
এই acting। এটাই আছে, তুই জানা কর। আরে ভাই তুমি তো রিক্সার চাকার পাম ছেড়ে দিছো, আমার ছাড়ো না। আমার পাম তো ছাড়োনি, তা আমি তো চলবই। আপনার পাম মানে? আপনার পাম আমি কিভাবে ছাড়বো? খুব সহজ, একটা ছুরি নিয়ে বুকের পরে 3টা কোপ দেবা। ও রোকসানা 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 বলতে বলতে চলে যাবো। আস্তে। আচ্ছা সোলাইমান ভাই, আমি তো আপনাকে ভালোবাসি না, এই কথা আমি আপনাকে কতবার বলবো? ও শোনা, আমি কি কোনোদিন তোমারে বলেছি যে তুমি বলেছো আমারে যে তুমি আমারে ভালোবাসো? তাহলে চেষ্টা করতেছি আমি। আরে আমি চেষ্টা করবো না? ঠিক। শোনো, রবার্ট ব্রুসের নাম শুনেছো? এই রে, শুনেছি। মেলা চেষ্টা করে সফল হয়েছে সে। ব্যর্থ হচ্ছিল, যুদ্ধ করতেছে আর হাঁটতেছে, যুদ্ধ করতেছে আর হাঁটতেছে। পরে একটা মাকড়সারে দেখে যে গর্তের তো উঠতে পারতেছে না, ওঠে আর পড়ে যায়, ওঠে আর পড়ে যায়, ওঠে আর পড়ে যায়। এক সময় মাকড়সা সাকসেসফুল হলো। তাই দেখে রবার্ট ব্রুস অনুপ্রেরণা পাইছে এবং তারপরে সে যুদ্ধ করে সে জিতে গেছে। আমি তাই করতেছি। তো আপনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার পেছনে লেগেছেন? রবার্ট ব্রুস কলম না। না, ভালোবাসা পাওয়ার জন্য কোনো কিছু রাখিনি আর করলা খেয়ে নিয়ে চলে এসছে। বলছে মানে ও বলতে চাইছে মেন কথা হচ্ছে ভালো তো তুমি একদিন বাঁচতেই হবে তোমাকে, পিছনে আমাকে। পড়ে থাকতেই হবে, নাহলে কি করে পাবো? আমাদের গুরু ভাই মোশাররফ ভাই, এটা সত্যি আমাদেরই গুরু। আমাদেরই গুরু। না বেশি যাবে কোথায়? বেটা বলছে আমি কি বলেছি? ও সোনা, আমি কবে বলছি যে তুমি আমাকে বলেছো? ওকে সোনা এই ভাই, মোনা ডেকে কমেন্টটা সেরা একদম ভাই, এটা মানতেই হবে। ফাটিয়ে দিচ্ছে। অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই মানে বডি ফাটাফাটি। ল্যাঙ্গুয়েজটা অসাধারণ আর কি। সত্যি তাই। বডি ল্যাঙ্গুয়েজ একদম কমেডিয়ান আর কি, যে কমেডিয়ান বলে না, আগেও আমরা সেই ডুবে Serious, হ্যাঁ, সিরিয়াস রোলে দেখেছি। দেখেছি আর কি। তো কিন্তু কমেডি দিক ফাটাফাটি। দিয়ে মানে ওনার লেভেলটা অনেক হাই, অনেক অনেক হাই। মানে ওনার লেভেলটা ম্যাচ করা খুব চাপের ব্যাপার। এবং আমি দেখেছি মোশাররফ ভাই কিন্তু সুন্দর মেয়ে দেখলে পেছনে প্রচন্ড পরিমাণে পড়েন কিন্তু। হ্যাঁ, সেই ঝাল করেও দেখলাম, মানে ঝাল করেও দেখেছি। আবার ভাইরা কমেন্টেও জানিয়েছেন আর কি যে পানখোর চাখোর যে লঙ্কা মানে সত্যিই খেয়েছে। হ্যাঁ, আমি তো বললাম দেখেছিলাম যে এক একটা সিনের জন্য তিনি খেয়েছেন। এরকম স্বাভাবিক করেই থাকেন যারা যারা বড় মানের অভিনেতা, তারা এক একটা জিনিস সিনের জন্য কতটা মেহনত করেন অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যাই হোক, তো বেশ ভালো লাগে। অন্যরকম এটা ছিল, একটু ইফ টিজিং টাইপের ছিল, কিন্তু উনি বলছেন ইফ টিজিং হিসেবে কেন দেখছো, পাহাড় হিসেবে দেখো, তাহলে তোমার খারাপ আমি লাগবে একটা না। কমেন্টে দেখলাম যে এরকম ইট টিজিং হলে এই টিজিং এর সম্মান করা উচিত, কমেন্টে কি লিখেছে। হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ, তাই না? সেরা সেরা সেরা, সেরা। বেশ ভালো বেশ লাগলো ভালো। আমাদের এই ভিডিওটা দেখে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই Like, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার সাথে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করতে একদম ভুলে যেও না, কমেন্ট তো করেই যাচ্ছ তোমরা, প্রচুর ভালোবাসা দিচ্ছ, আমরাও দিচ্ছি তোমাদেরকে। আর এইভাবেই ভালোবেসে যাও। আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ দুটোই রয়ে গেছে, মানে রয়েছে আর কি। গ্রুপটাতে বেশি বেশি করে জয়েন করো আর পেজটা লাইক করে দাও। আর একটু শেয়ারও করতে হবে, নাহলে তো হবে না। লাইকটা হবে না আর কি। লাইক Exactly. করবে কি করে? শেয়ার করলেই তো লাইক হবে। তো বেশি বেশি করে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে যত সোশ্যাল মিডিয়া আছে, আরো সর্বত্র। সর্বত্র একদম। টপে যেতে হবে আমাদের চ্যানেলে, ইনস্টাগ্রামে একটু আমাদেরকে ফলো করো। ফলো করলে একটু আমাদের লোকজন চিনবেই আর কি। বারবার বলে আসছি একই কথা, একদম। মানে চিনতে পারছে না লোকজন আর কি। আর অবশ্যই ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটাও শেয়ার করবে, তাহলে একটু ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবারটা আরো বাড়বে। এক্স্যাক্টলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, তখন জানো, টাটা।